326 ধারার এলিগেশনে এইরকম 69 জন আইনজীবী কেন, 69 জন সাধারণ মানুষও কোনো দিন কারাগারে গেছে, এমন কোনো দৃষ্টান্ত কোথায় আমরা কেউ বলতে পারবো না। ইতিহাসে বিরল এরকম একসাথে এতজন আইনজীবী কখনোই কারাগারে প্রেরণ করা হয়নি। এখন যে হলো, এটা কেন হলো এবং কী জন্য হলো? এটা একটু সাবজুডিস ম্যাটার, আদালতের বিচারাধীন একটা বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন যে গত 6 এপ্রিল 2025 যে একসাথে 69 জন আইনজীবীকে কারাগারে প্রেরণ করা, সরকার সমর্থক আইনজীবীরা এবং সরকার বিরোধী আইনজীবীরা পরস্পর বিরোধী একটি মিছিল করেছে। ঘটনাটা সেটাই, যেহেতু 5 তারিখে তৎকালীন সরকারের পতন হয়েছে এবং এর সুবিধাটা সেই সময় যারা সরকার বিরোধী ছিল তারা পাবে। সেই ঘটনা নিয়ে যে পরবর্তীতে যে মামলাটা হয়েছে, মামলার ধারা ছিল দণ্ডবিধির 326 ধারা। 326 ধারা আমরা জানি আইন সুনির্দিষ্টভাবে বলেছে যে গুরুতর আঘাত। ওখানে গুরুতর আঘাতে এখানে অনেক এফআইআর নেমড আসামি করা হয়েছে। তার মধ্যে তারা প্রথমে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন নিয়েছেন এবং অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট ডিভিশন ওনারা 6 এপ্রিল 2025 সারেন্ডার করেছেন মহানগর দায়রা জজে উইথ এ প্রেয়ার ফর বেইল। জামিনের আবেদনও করেছেন, কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে 69 আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছেন। এটা আমরা জানি এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষও এটা জেনে গেছেন। এবং যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, আমরা তো সংক্ষুব্ধ হতে পারি, আমরা সব সংক্ষুব্ধ হয়েছি। কিন্তু 326 ধারার এলিগেশনে এইরকম 69 জন আইনজীবী কেন, 69 জন সাধারণ মানুষও কোনো দিন কারাগারে গেছে, এমন কোনো দৃষ্টান্ত কোথায় আমরা কেউ বলতে পারবো না। তো আমরা সংক্ষুব্ধ এবং এই যারা কারাগারে গেছেন এই 69 জন আইনজীবী তারা উচ্চ আদালতে মামলা করেছেন, জামিনের আবেদন করেছেন। আমরা আশা করব খুব শীঘ্রই শুনানি হবে এবং উচ্চ আদালতে অনারেবল হাইকোর্ট ডিভিশনে ন্যায় বিচার পাবো বলে আমরা মনে করি।